রিওয়াই আর মৌলিংনাম। হাসি পাহাড়ে দুটি গ্রাম আর প্রকৃতির মেলবন্ধনের দুটি নাম, যারা ভারতবর্ষ শুধু না, সারা পৃথিবীর জন্য প্রকৃতির সঙ্গে মানব জীবন বন্ধনের এক দৃষ্টান্তকারী উদাহরণ। আজকের ভিডিও মেঘালয়ের এই সুন্দর দুটি গ্রামকে ঘুরে দেখা নিয়ে। আজকে বেরিয়ে পড়েছি মাইলিংনং এর দিকে যাওয়ার, এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। তার আগে যাব আমরা লিভিং রুট ব্রিজ দেখতে। লিভিং রুট ব্রিজ দেখে আমরা যাব মাইলিংনং। দেখি দুপুরে খাওয়া দাওয়া ওখানে করব, কিছুক্ষণ ওই ভিলেজে থাকে, তারপরে ফিরোদার। যদি আমরা টাইমলি পৌঁছাতে পারি তাহলে মেবি ডাউকি যাব। কিন্তু ডাউকি এই সময় গিয়ে করলাম নেই, ওই যে ক্রিস্টাল ক্লিয়ার জলের নদীটা, ওটা না জেনারেলি শীতকালে নভেম্বরের পরেই, নভেম্বর টু জানুয়ারি ওটা দেখা যায়। আমাদের কাছে অ্যাম্পেল টাইম থাকে, উইল গো অর এলস আমরা মাইলিংনং ঘুরে তারপরে ফিরে যাব। শিলং থেকে মাইলিংনং প্রায় 80 কিলোমিটারের পথ। আজকের ওয়েদার প্রচণ্ড খারাপ, এখানে কিছুই দেখা যাচ্ছে না। রাস্তা মানে একটা লেভেল অব্দি আমরা ভালো এসেছি, কিন্তু এইখানে যখন ঢুকছি দেখাচ্ছি আপনাদেরকে রাস্তাটা। আজ কখনো ঘন মেঘ, কখনো বা হালকা, আর কখনো নামছে ঝুমঝুমিয়ে বৃষ্টি। মাইলিংনং পৌঁছানোর 2 কিলোমিটার আগেই আসবে রিওয়াইয়ের বিখ্যাত লিভিং রুট ব্রিজ। একটু কফি খাই, যা ওয়েদার একদম কেঁপে যাচ্ছে। স্কুটারে চা না, কফি খাবো এখন, একটু ওয়েট করি, তারপরে বেরোবো মাইলিংনং। এখনও ঘন্টাখানেকের রাস্তা। শুনেছিলাম যে এখানে নাকি খুব গরম হবে, কিন্তু এই ওয়েদারটা হঠাৎ করে এতটা খারাপ হয়ে গেছে যে প্রচণ্ড ঠান্ডা, শীত করছে। আর দেখতেই পাচ্ছেন মাঝে মাঝে একটু ক্লিয়ার হচ্ছে, আবার পুরো মেঘে ঢেকে যাচ্ছে। পৌঁছালাম রিওয়াই গ্রামে। মাসলাম লিভিং রুট ব্রিজে, এটা দেখে মাইলিংনং যাব। গ্রামের পথ ধরে এগিয়ে পাহাড়িয়া নদীর দিকে নামতে হবে। ছোট্ট জায়গা, ছোট্ট ট্রেক, ছোট্ট ট্রেক বলা যায় না, একটু পাহাড়ের নিচে নামতে হয়। প্রচুর টুরিস্ট, প্রচুর। না, ডাবল ডেকার হচ্ছে মোস্ট আইকনিক, কিন্তু ওই 5 ঘন্টার ট্রেক অনেকেই করতে চায় না, সম্ভবও না, তাই সবাই লিভিং রুট ব্রিজ এটাই দেখতে আসে। পাহাড় থেকে নামার সময় পড়বে ছোট ছোট স্টল, চাইলে ওদের থেকে আনারস টেস্ট করে দেখতে পারেন। এই হলো লিভিং রুট ব্রিজ অফ রিওয়াই। অনেকে জিংমাহাম রুট ব্রিজও বলে থাকে। মানুষ আর প্রকৃতির মেলবন্ধনের এক সুদর্শনীয় উদাহরণ, আ পারফেক্ট এক্সাম্পল অফ বায়ো ইঞ্জিনিয়ারিং। ফিকাস ইলাস্টিকা অর্থাৎ রাবার গাছ, তার শিকড়কে ধীরে ধীরে সূক্ষ্মভাবে বেঁধে তৈরি করেছে এই শাখো। তা তৈরি হয়েছে খুবই ধীমি পদ্ধতিতে। এই ধরনের শাখো তৈরি করতে সময় লাগে 100 বছরেরও বেশি। মেঘালয়তে 100রও বেশি লিভিং রুট ব্রিজ আছে, যা এই খাসি, গারো, জায়ান্তিয়ার মানুষরা শিখেছে তাদের পূর্বপুরুষদের থেকে। দেখুন এই গাছ কিন্তু এখনও জীবিত, তাই জন্য এটা লিভিং রুট। গাছের শিকড়গুলোকে এখন বেঁধে 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 পুরো এই ব্রিজটা তৈরি করে নিল। এটা তবে এটা সত্যি, একবারটি নিজের চোখে এই শাখো দেখলে তার ছবি মনের ভেতর গেঁথে থাকবে সারা জীবন। এখান থেকে 2 কিলোমিটার মাইলিংনং গ্রাম, এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। তো ওখানে যাই এখন। আমরা আচ্ছা চুপ করে আমরা এখন যাচ্ছি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। রাস্তাটা দারুণ সুন্দর। অ্যাকচুয়ালি ঘুরে অনেক রাস্তা দেখি, ভেতর দিয়ে মাত্র 1.5 কিলোমিটারের মতো রাস্তা, অতটাও না, এখনই পৌঁছে যাবো।
মুম্বাই থেকে মওলিংনংয়ের পথে পড়বে ব্যালেন্সিং রক। হাতে সময় থাকলে সেটা দেখেই যেতে পারে। ওয়েদারের জন্য আমরা একটু তাড়াহুড়োই করছি। আমরা পৌঁছে গেছি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, এই পার্কিংটার সামনে। তো এখানে কিছু খাওয়া দাওয়া করব, তারপরে 2003-এ মওলিংনংকে এশিয়ার সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের খেতাবটি দেয় ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিন। অরজোন গার্ডেন ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া, এখানে একটা এন্ট্রি টিকিট আছে, ওটা করে তারপরে ভিলেজের ভেতর দিয়ে হাঁটছি আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। ক্লিনেস্ট ভিলেজে ক্লিন এয়ার। ভিলেজে ঢুকেই একটি জাংশন পড়ে, এখানে লেখা আছে টু স্কাই ভিউ পয়েন্ট। দেখি পয়েন্টে কি আছে। দিস সাইড স্কাই ভিউ পয়েন্ট। এখানে প্রচুর সুপুরি গাছ আছে, প্রচুর সুপুরি গাছ। পুরো গ্রামটাই যেন একটা বড় সাজানো বাগান, এক অবাক করা মনোরম পরিবেশ। পৌঁছেছি স্কাই ভিউ পয়েন্ট। আমার মনে হয় এখানে ও বাঁশ দিয়ে গাছের উপরে উঠে গেছে, কোনো ট্রি হাউস মতন বানানো, ওখানে উপরে ওয়াচ টাওয়ার আছে। দেখি আসে। আকাশ পরিষ্কার থাকলেই এই স্কাই ভিউ থেকেই দেখা মিলবে বাংলাদেশের সমতল ভূমির। কাঁঠাল গাছের উপরে ওঠা, কাঁঠাল গাছের উপরে ট্রি হাউস বানানো, একটা লাইন আছে, অনেকটা ভিড়। এই গ্রামে প্রকৃতির সঙ্গে মেলবন্ধনটি একটি খুব সাধারণ শব্দে মিলে আছে, পরিচ্ছন্নতা। হ্যাঁ, ক্লিনলিনেস। হিয়ার বিউটি ইজ ক্লিনলিনেস অ্যান্ড ক্লিনলিনেস ইজ দ্য অনলি ওয়ে টু হ্যাপিনেস। গ্রামে পা দিতে ফিল করতে পারবেন এই কথাটি। আর একটি ট্রি হাউস চোখে পড়লো, ভারী সুন্দর। অনেকগুলো মনে করেছে, যাই না, ওখানে একটা দেখলাম, এখানে একটা। মওলিংনং আসবার বেশ সময় হলো মনসুন, মানে জুন থেকে সেপ্টেম্বর। সারা গ্রাম যেন সবুজে প্রাণবন্ত হয়ে থাকে। চাইলেই এখানে থাকতে পারবেন, প্রচুর হোমস্টে আছে, অনলাইনেও অ্যাভেলেবেল আছে, একটু সার্চ করলেই পেয়ে যাবেন, প্রচুর হোমস্টে আছে। মানে দেখো না, একটা জায়গায় কোনো তাই না, কোনো প্লাস্টিক র্যাপ করার কোনো কিছু না। ক্লিনেস্ট ভিলেজ যে বলা হয়েছে এটা একদম পারফেক্ট। একটা কোথাও কিচ্ছু, এটা পাতা আর পাতা। What's your name? And you? Okay. And you? Playing? Playing? What you are playing? Marble. Okay. Play. Ai sẽ thành ngọc phi. মওলিংনংয়ে প্রায় সব কর্নারই দেখতে পাওয়া যায় বাঁশ দিয়ে বানানো ডাস্টবিন। আর গ্রামের কোনো না কোনো সদস্য পালা করে নিযুক্ত রয়েছে পরিষ্কার কার্যে। এখানে বেশিরভাগ মানুষই খ্রিশ্চান ধর্মে বিশ্বাসী, তবে অন্য খাসি গ্রামের মতো এখানেও রয়েছে মাতৃতান্ত্রিক সমাজ। গ্রামের ভেতরে রয়েছে একটা ছোট্ট ঘরোয়া রেস্তোরাঁ। আমরা ভিলেজের ভেতরেই খেতে বসলাম। ভিলেজের বাইরে একদম পার্কিং সামনেও অনেক খাওয়ার অপশন আছে, কিন্তু ভাবলাম গ্রামের ভেতরে খাওয়ার আনন্দটা আলাদাই লাগবে। ভাত দিয়েছে, এখানে একটা সয়াবিন মনে হচ্ছে, সয়াবিনের তরকারি, এখানে ফুলকপি দিয়ে একটা ভাজা মতন করেছে, এখানে একটু আচার দিয়েছে, এখানে আছে চাটনি, এটা মনে হচ্ছে চিকেন। হ্যাঁ, এটা ডিম,
ডাল, পাঁপড়, লঙ্কা, লেবু। এরকম ভালো, খুব সুন্দর টেস্ট। এখানে আমাদের রান্না থেকে ডিফারেন্ট, খেতে খুব ভালো। এটা খেয়ে দেখো, এটা চাটনি না, ওটা টমেটো দিয়ে বেশ একটা মাখা করেছে, টমেটো পেঁয়াজ ধনে পাতা দিয়ে। সে ছোলা বাদাম দাও আছে নাকি? ছোলা, বাদাম আর কফি, ফুলকপি আছে। আর আরেকটার মধ্যে একটু ডাল, বেগুন, সয়াবিন, সব রকম একটা মিক্স তরকারি। এটা ঠিক বুঝতে পারছি না, এটা আচার আচার ফ্লেভার। এটা মনে হয় আচার, মিক্সড আচার। সেগুলো বুঝি আর চিকেনটা বেশ ডার্ক কালারের, মানে জেনারেলি আমাদের কিন্তু এতটা ডিপ কালার হয় না। চিকেন পাপড় দিয়ে মশলাগুলো ফ্লেভারটা বোঝা যাচ্ছে, গরম মশলা আছে, বাকি এমনি পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো। হ্যাঁ ভালো খেতে। আমাদের খাওয়া হয়ে গেছে, আর একটু ঘুরে টুরে বেরিয়ে যাব। আজকের সময়টা সত্যি খুব সুন্দর কাটলো। ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে শিগগিরই অন্য কোথাও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব। আমরা পা হেঁটে ঘুরলাম গ্রামটা, খুবই সুন্দর লাগলো। এখন বেরিয়ে যাই, কারণ ওয়েদার খুবই খারাপ হচ্ছে, আকাশে মেঘ রয়েছে, অন্ধকার হওয়ার আগে পৌঁছানোটা আগে।